আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে আল্লাহু আলাম কবে হবে, এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো জানে। এমন নিউক্লিয়ার ওয়েপন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারেন না এই কথা? বোম মারতে হবে না পৃথিবীতে, মাটিতে বোমটা মারতে হবে না, আসমানে বিস্ফোরণ করে দিবে, তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ। এটা এই যুগ। ওই হিরোশিমা নাগাসাকির কথা মনে আছে? কি হয়েছিল ওখানে বলেন? দুইটা বোম ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা। কে ফেলেছিল? কে ফেলেছিল? আমেরিকা। আচ্ছা, ওই বোম দুটার নাম কি? হ্যাঁ, এই তো জানেন, লিটল বয় আর ফ্যাট ম্যান। ওই দুটা বোম পড়ে যে কোটি কোটি মানুষ মারা গেল, এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে। এখনকার পারমাণবিক ওয়েপন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী, হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে, নিউক্লিয়ার মিসাইলস, যেগুলো শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ বেশি যেতে পারে। শব্দের গতিবেগ কত হার্টস বলো? তোমার সায়েন্সে পড়ো নাই? তো এই শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ 20 গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল। মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায় আকাশেই। ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে। এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা, ফেলো একটা বোম, ইউক্রেনে একটা বোম ফেলো খালি। ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে, পুরো বেসাকার হয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে। ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। বর্তমান বিশ্বের যে অবস্থা, পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন। এগুলো দেখার জন্য এক চোখ যথেষ্ট না। শুধু কোরআন এবং সুন্নাহ প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয়। এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার। কি দরকার? আল্লাহ পাকের নূর দরকার। যার কলমের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিকমা এবং বাসিরা বেশি থাকে। যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে, এবং এই সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয়ী অহংকারী নয়, এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আল্লাহ আমাকে বাসিরা দান করো, আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার কলবে তার নূর নাজিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর ছাড়া এই বিশ্বকে আপনি বুঝতে পারবেন না, চিনতে পারবেন না। তো প্রেক্ষাপট এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে জাহিলিয়াতের সাথে। এই শব্দটা শুনেছেন? আইয়ামে জাহিলিয়াত। আমরা সাধারণত বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইয়ামে জাহিলিয়াহ বলা হয়, মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, তাই তো? কেন বলা হয়? এটা কি ভালো প্রশ্ন না? কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি? জাহেলকে, যে ব্যক্তি জানে না সে যেমন জাহেল, সত্য আসার পরে প্রত্যাখ্যান করে সেও তো জাহেল নাকি? এবং সত্যের অনুকূলে যে আমল করে না, সত্যকে পাশ কাটিয়ে চলে যায়, সে কি জাহেল নয়? জাহেলিয়াহ মানে কি? যারা জাহেলি কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। যারা জাহেলি মূর্খতাপূর্ণ কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। এখন এই যুগেও এসে যদি আমরা এই জ্ঞানের বিপ্লব আমরা যে বলি, এই বিশ্বেও যদি আমরা জাহেলের মতো কাজ করি, আমরাও জাহেলিয়াতের মধ্যেই আছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা প্রশ্ন করলাম, বলেন আইয়ামে জাহিলিয়াতকে কেন জাহিলি যুগ বলা হয়? বলেন। দাওয়াতের কাজ বন্ধ ছিল, একজন বলেছে, আপনি বলেন।
বলেন, বর্বরতা ছিল। আর কি ছিল? মেয়ে সন্তানকে পুঁতে ফেলা হতো। আর কি ছিল? মূর্খতা। আর কি? মূর্তি পূজা করা। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা পড়াশোনা করেন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক। কেন এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না। এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয়, জ্ঞান অর্জন করতেই হবে। আর এই জ্ঞান অর্জন শুধু এককেন্দ্রিক করলে চলবে না, আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে। অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর, যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন, এটা অর্জন করতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গীবত তোহমতের সংস্কৃতি না যায়, ওই নোংরা কলবেও আল্লাহর নূর নাজিল হয় না। কথা বুঝতে পারছি না? অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই, এখনো গীবত তোহমতের সমালোচনার সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই, এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না। সংকীর্ণ মন, একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন। এই মন নিয়ে চললে আল্লাহর নূর নাজিল হবে না। আল্লাহর নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে, নিরহংকার পূর্ণ হতে হবে, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কেউ আমার শত্রু না, মুসলিম ভাইরা সবাই আমার ভাই। উদার একটা যখন মন মানসিকতা থাকবে, নিরহংকার পূর্ণ মন থাকবে, জ্ঞান অনুযায়ী আমল হবে, সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহর নূর চলে আসবে ইনশাআল্লাহ। আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না, এগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে, আমি মনে হয় বুঝাতে পারছি না। বারাকা, আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে? আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না? আছে না? আচ্ছা, বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন? এমন একজন সালাফের কথা পড়লাম, যিনি 40 বছর বেঁচে ছিলেন। কত বছর? 40 বছর। এই 40 বছরে তিনি প্রায় 300টা বই লিখেছেন। কয়টা? 300টা। এখন বলেন, আমরা এখানে যারা বসে আছি অনেকে 40 পার করে ফেলছি না? আমরা এই 40 বছরে কিছু করতে পেরেছি? এই 40 বছরে একটা মানুষ 300টা বই লিখতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না। বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। পারবো না। আরো বুঝাচ্ছি, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন। তাহাজ্জুদ পড়তেন, শেষ রাত্রে উঠতেন, রাতের এক অংশ ঘুমাতেন, আরেক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়ায় থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয়, তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে, পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না। তো এই ডিজিটাল নামাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, প্রায় 4.5 পারা তাহাজ্জুদের নামাজে। তখনই তো গিয়ে পা ফুলবে। এই যে পা ফুলতো, এমনি এমনি পা ফোলে? কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফোলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। লম্বা সালাত পড়তেন, সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিতেন, তিনি গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়াতেন। ফজরের নামাজও হতো লম্বা, কেরাত হতো লম্বা। নামাজের পরে আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন, দ্বীনি বিষয়ে মোজাকারা করতেন। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন, পরিবারের দেখাশোনা করতেন, দিন প্রচার করতেন, রুজি রুটির ব্যাপার ছিল। এই সারাদিন যে এতগুলো কাজ তিনি করতেন, একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান? তাহলে বলেন, বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো? এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। কবরের আযাব দেখেছেন? কেউ কি প্রমাণ করতে পারবে? আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা? এই জায়গাটা কি ফেরেশতারা ঘিরে রাখে নাই? আল্লাহ রাসূল কি সেই কথা বলেন নাই? কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন? আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না।
কবরের আযাব প্রমাণ করতে পারবেন না। স্বপ্ন মাঝে মাঝে দেখেন, সত্য হয় কি হয় না? মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না? আখিরুজ জামানে মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন? কোনো ব্যাখ্যা নাই। আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন? দেখেন নাই। মিজান পুলসিরাত দেখেছেন? রূহ, আপনার শরীরে একটা রূহ আছে, আত্মা, এটা কি দেখেছেন? এখন এই যে বিষয়গুলো দেখা যায় না, আধ্যাত্মিকত্ব, বারাকা, আল্লাহর নূর, কবরের আযাব, পরকাল, ফেরেশতা, জিনজাতি, তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, পারবো? তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই? বলেন, এগুলোর অস্তিত্ব আছে কি নাই? যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায়, পারবে? যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? পারবে না। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ। কি বলবে? এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন, এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী। এখন আপনি বলেন, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কিনা? পারবে? তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কিনা? আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি আল্লাহ পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে। কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। এখন যতগুলো বিষয় বললাম, একটাও কি ব্যাখ্যা করতে পারবেন? কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে, কারণ আপনি মুসলিম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমি মেনেছি।